তো দেখো হেয়ারটা কতটা পাতলা হয়ে গেছে। যাদের মনে একটা ধারণা আছে যে পাতলা চুলে কোনো কাটিং হয় না, স্টেপ হয় না, যারা ভাবো স্টেপ কাট করলে পরে চুলটা খুব ছোট হয়ে যায়, তাদের জন্য আজকের এই শর্ট ভিডিওটা। তো এই হেয়ারটা তোমরা দেখে নিয়েছো, এই হেয়ারটা কতটা শর্ট না করে কি করে এই চুলে আমি স্টেপ কাট করব সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। শর্ট ভিডিও, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো, আজকের ভিডিওটা তাদের জন্য যারা ভাবো যে স্টেপ কাট মানেই অনেকটাই হেয়ারটা শর্ট হয়ে যাবে। শুধুমাত্র তারা দেখে বলো যে হেয়ারটা আমরা কতটা শর্ট করেছি। জাস্ট নিচের যে চুলের আগাটা ছিল, ডগাটা ছিল, সেটা একটুখানি থিন হয়ে গেছিল, তো সেটুকুই কাট করে আমি আজকে কাটিং কমপ্লিট করেছি। তো ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে দেখাবো এক্ষুনি। তো ফাইনালি দেখো কতটা থিন হেয়ার ছিল, আর সেই হেয়ারে আমরা কাটিং করলাম। বাবু একটু মাথাটা পেছনে, হ্যাঁ। তো বাউন্সি কতটা হয়েছে। আর তোমরা যারা ভাবছিলে যে স্টেপ কাট মানেই ছোট, তো তাদেরকে বলবো দেখে বলো যে লেন্থ আমি মেনটেন করতে পেরেছি কিনা। তোমরা যারা ভাবছো পুজোয় হেয়ার কাট করবে তাদেরকে বলছি তোমরা একটু কাটিংটা তাড়াতাড়ি করে নাও, না হলে কিন্তু হেয়ারের সেটিংটা ঠিকঠাক আসবে না। তো কাটিংটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। কথা হবে নেক্সট কোনো শর্ট বা ব্রড ভিডিওতে।